আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সের পক্ষ থেকে। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p সরল রেখাটি x ও y অক্ষে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। আলফাকে পরিবর্তনশীল ধরে প্রমাণ করো যে a b এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ এটা। ওকে, আচ্ছা, আমরা যখন চ্যাপ্টার 3.d করেছি তখন বারবারই দেখেছি যে সঞ্চারপথের সমীকরণ বললে আমাদের একটা চলমান বিন্দু p ধরে নিতে হয়। এটা কিন্তু ধরে নিতে হয়, তোমরা মনে রাখবে বিষয়টা। আচ্ছা, আমরা প্রথমে ওই ধরে নেওয়াটা বিষয়টা দিয়েই শুরু করি। ধরি a b এর মধ্য বিন্দুর সঞ্চার পথের সেট বা সঞ্চার পথের বিন্দু সমূহের সেট, এরকম লিখলে একটু বেশি ভালো হবে। সঞ্চার পথের বিন্দু সমূহের সেট x, y, অর্থাৎ ab এর মধ্যবিন্দু সঞ্চার পথের বিন্দু সমূহের সেট x, y, এটা আমরা ধরে রাখলাম। আচ্ছা, তো এখন লিখছি given that x cos alpha plus y sin alpha equal p, এই সমীকরণটা আমাদের দেয়া আছে। তো এই সমীকরণটাকে আমরা একটু পরিবর্তন করে নেব। সেটা x by p by cos alpha plus y by p by sin alpha equal 1। তো এটা আমাদের ছিল x cos alpha plus y sin alpha equal p আকারে। আমরা এই সমীকরণটাকে সাজিয়ে নিয়েছি x by a plus y by b আকারে। ওকে, x by a plus y by b equal 1 আকারে এখানে আমরা সাজিয়ে নিয়েছি। তো তাহলে এই সরল রেখাটা দ্বারা x অক্ষের ছেদবিন্দু হলো p by cos alpha, 0, y অক্ষের ছেদবিন্দু হলো 0, p by sin alpha। এবং এই সরলরেখাটা x অক্ষে এবং y অক্ষে কোথায় ছেদ করছে সেটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। তোমরা খেয়াল করো, বলে দিয়েছে যে x ও y অক্ষে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখতেছি যে অতএব, আমরা এখানে একবারে লিখে দেব যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে অনেক কিছু প্রকাশ করা আছে। অতএব a আমাদের হচ্ছে p by cos alpha, 0, ও b হলো 0, p by sin alpha। আচ্ছা, এই হচ্ছে আমরা a বিন্দু পেয়ে গেলাম এবং b বিন্দু পেয়ে গেলাম। এখন আমরা a b এর মধ্যবিন্দু নির্ণয় করব। যেহেতু a b এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ আমাদেরকে বলছে, তাহলে লিখছে অতএব a b এর মধ্যবিন্দু, বা তোমার ভাষাটা এরকমও লিখতে পারো a, b বা a ও b বিন্দুর সংযোজক সরল রেখার মধ্যবিন্দু, এভাবে বললেও হবে। তো আমি a b এর মধ্যবিন্দুই বললাম। তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে ভুজ দুইটা যোগফল বাই 2, কোটি দুইটা যোগফল বাই 2। তাহলে আমাদের p by cos alpha plus 0 by 2, 0 plus p by sin alpha by 2। ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে p by 2 cos alpha, p by 2 sin alpha। এটা হলো আমাদের a b এর মধ্যবিন্দু। কিন্তু আমরা আগেই ধরে নিয়েছিলাম a b এর মধ্যবিন্দুর সঞ্চার পথের বিন্দু সমূহের সেট x, y। তাহলে প্রশ্ন মতে সঞ্চার পথ যদি আমাদের এখান থেকে সঞ্চার পথের দিকে যেতে হয়, তাহলে প্রশ্ন মতে আমাদের এই প্রথম বিন্দুটা সমান x, দ্বিতীয় বিন্দুটা সমান
ওয়াই অর্থাৎ কোটি। আমরা এটাই লিখবো প্রশ্ন মতে x ইকুয়াল p বাই 2 cos আলফা ও y ইকুয়াল p বাই 2 sin আলফা। তাহলে আমরা ফাইনালি এখান থেকে একটু cos এর মান বের করে নিচ্ছি, cos আলফা, তাহলে হয়ে যাচ্ছে p বাই 2x। এখান থেকে একটু আমরা sin আলফা মান বের করে নিই, sin আলফা ইকুয়াল p বাই 2y। আচ্ছা, এটা বের করে নেওয়ার প্রধান কারণ হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সঞ্চারপথের সমীকরণটা নির্ণয় করতে বলছে তার ভিতরে cos আলফা sin আলফা এই দুইটা নাই। ওকে, তো এখন আমরা দুইটা কাজ করতে পারি। এক, এই দুইটাকে বর্গ করে যোগ করতে পারি, আর দুই, আমরা একবারে সূত্রই লিখতে পারি ত্রিকোণমিতি থেকে। আমরা জানি যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল 1। তো আমরা জানি বলে সূত্রটাই লিখে ব্যবহার করতেছি। আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল 1। তো sin এর মান এটা ছিল, একবারে লিখে দিচ্ছি, p স্কয়ার বাই 4y স্কয়ার প্লাস এটার মান p স্কয়ার বাই 4x স্কয়ার ইকুয়াল 1। আমরা একবার একটু লসাগু করে ফেলতেছি, 4x স্কয়ার y স্কয়ার, তাহলে আমাদের এটা হচ্ছে p স্কয়ার x স্কয়ার প্লাস p স্কয়ার y স্কয়ার সমান 1। আমরা ফাইনালি p টাকে কমন নিলাম উপর থেকে, আর এখান থেকে লিখছি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4x স্কয়ার ইন্টু y স্কয়ার। তাহলে এটাই ছিল আমাদের সেই সঞ্চারপথের সমীকরণ।